অয়ন আর রুষাকে দূর থেকে দেখে ফন্দি আঁটছিল সূর্য আর সায়নী। একটাই কাজ দিয়েছিলাম এই লুজারটাকে, তাও করতে পারেনি। আজকাল খুব বার বেড়েছে ওর। এদের দুজনের জন্য খুব ভালো একটা প্ল্যান করে রেখেছি। দুজনকে দেখে এখন যতগুলো লোক ভালো ভালো বলছে, তার থেকে অনেক বেশি লোক ওদেরকে দেখে ছি ছি করবে। কিরে অয়ন, স্যুটটা তো হেভি। কার থেকে ঝাড়লি? নাকি রুষার ঘাড় ভেঙে? ভিখিরি হয়ে এত দামি স্যুট পরিস কি করে ভাই? সূর্যর কথায় কিছু মনে করো না জামাই বাবু। সূর্য ও আমাদের প্রিয় ঘর জামাই, আফটার অল। শ্বশুর বাড়ির টাকাতেই তো ফুর্তি করবে, বউয়ের টাকায় বসে বসে খেতে কিসের লজ্জা? ঠিক ঠিক ঠিক, আই এম সরি জামাইবাবু। আচ্ছা সায়নী, তোর কি মনে হয় এই রুষা ওকে সত্যিই ভালোবাসে? কেন তোর মনে হয় না? ওদিকে দেখ, পার্টিতে নিজের বরকে ছেড়ে। ও ঠিকই তো। গৌরব বরাবরই রুষাকে পছন্দ করে। সায়নীর সঙ্গে বিয়ের পরেও গৌরব চেষ্টা করে রুষাকে ইমপ্রেস করার, তবে রুষা তেমন একটা পাত্তা দেয় না ওকে। এই পার্টিতে তোমাকে এভাবে একা ছেড়ে দিয়ে রুষা একদম ঠিক করেনি। কি আর করবে জামাই বাবু? লেটস হ্যাভ আ ড্রিঙ্ক। না, আমি ড্রিঙ্ক করি না। আরে কাম অন অয়ন, ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট, লেটস ড্রিঙ্ক। ও মা, কি ভালো ছেলে জামাই বাবু। এবার আমার পালা, চলো লেটস ড্রিঙ্ক। ইউ হ্যাভ টু ডু দিস। ব্রাভো জামাই বাবু। অয়নের চোখ যেন ঝাপসা হয়ে যায়, স্পষ্ট করে কিছুই দেখতে না পাওয়ায় বেশ ঘাবড়ে যায় অয়ন। শুনুন শুনুন শুনুন, এ হলো আমাদের বাড়ির ওয়ান অ্যান্ড অনলি ঘর জামাই। খুব গুণী মানুষ। ওর পরিচয়, পেশা কি, সব আজকে ও এখানে বলবে। কিভাবে ও আমাদের পরিবারের মেয়েকে বিয়ে করলো তাও বলবে। ও, তোমরা দুজন এই কারণেই আমাকে ড্রিঙ্ক অফার করেছিলে। এতগুলো প্রশ্ন যখন আছেই, তবে উত্তর দিতে শুরু করি। শালা বাবু, চলো তোমাকে দিয়ে শুরু করি। তুমি এক নম্বরের লোভী আর স্বার্থপর মানুষ। সিংহ কনস্ট্রাকশনের মালিক হওয়ার স্বপ্ন দেখো বলে তুমি সব সময় চাও রুষা এই কোম্পানি ছেড়ে দিক। ইনফ্যাক্ট তুমি তো বোধহয় আমাদের সম্পর্ক ভাঙতে চাও। মদ খেয়ে সব কি ফালতু কথা বলছিস? চুপ, একদম চুপ। কথা শেষ হয়নি এখনো। তুমি এই বিজনেসের মালিক হওয়ার আশায় বিভিন্ন রকম ফন্দি আটো। তুমি আর তোমার বাবা নিতিন আঙ্কেল দুজনে মিলে দাদুর চাপলুসি করো এবং রুষার এগেনস্টে চক্রান্ত করো। অয়ন, কি করছো? স্টপ ইট! কি হচ্ছেটা কি এখানে? দাদু দাদু, আপনাকে আমি কি বা বলি? লোক দেখানোর জন্য রুষাকে আপনি বারবার সুযোগ দেন, কিন্তু সেটা তো সত্যি নয়। আপনি মন থেকে সূর্যকে বেশি ভালোবাসেন, তাই আপনার কাছে রুষা সব সময় ভুল আর সূর্য সব সময় ঠিক। ইউ আর ডিসগাস্টিং। চলে যাও এখান থেকে। অয়ন, লিমিট ক্রস করো না। আমাদের পরিবারে দাদুর কথাই শেষ কথা। সায়নী, তোমাকেই মিস করছিলাম। আমি জানি তোমরা দুজনে প্ল্যান করে আমাকে জবরদস্তি ড্রিঙ্ক করিয়েছো, যাতে আমাকে তোমরা অপমান করে বিপদে ফেলতে পারো, তাই না? তোমরা যতই চেষ্টা করো,
আমি কিছুতেই ভাঙতে দেব না আমার আর রুষার সম্পর্ক। আসলে সত্যিটা কি বলতো, একমাত্র রুষা যে তোমাদের সবার থেকে বেশি ট্যালেন্টেড। সূর্য, রুষা তোমাদের সবাইকে এত ভালোবাসে, তোমাদের খেয়াল রাখে, তাও তোমরা ওর সঙ্গেই দলাদলিটা করো। বাজে বকা বন্ধ কর অয়ন। অলরেডি তোর জন্য অনেক অসম্মানিত হয়েছি। যা ভাগ এখান থেকে। রুষা অয়নকে সামলে ধরে। তুই আগেও রুষার যোগ্য ছিলি না, এখনো নেই। লুজার। আজ তোরা দুজনে নির্লজ্জতার সব লিমিট ক্রস করে গিয়েছিস। কাউকে অপমান করার জন্য যে তোরা এত দূর যাবি আমি কখনো ভাবিনি। আজকের পর অয়নকে কিছু বলার আগে মনে রাখবি, অয়ন ইজ মাই হাজবেন্ড। হাজার চেষ্টা করলেও তোরা ওর ক্ষতি করতে পারবি না। নেক্সট টাইম ওর সঙ্গে খারাপ ব্যবহার করার আগে মনে রাখিস, আমি কিন্তু তোদের ছাড়বো না। চলো অয়ন। এসব কি হচ্ছে এখানে সূর্য? এই অয়ন না আমাদের পরিবারের কলঙ্ক কাকিমা। আমি বুঝি না এই ভিখিরিটার সঙ্গে থাকার কি দরকার রুষার। আমিই বা কি করি বলতো? রুষার বাবা এই ভিখিরিটাকে রুষার গলায় ঝুলিয়ে দিয়েছে। আমরা অনেক কিছু করতে পারি কাকিমা। তুমি যদি চাও আমি ওদের সম্পর্কটা ভেঙেও দিতে পারি। সত্যি? কিন্তু কিভাবে? ভালো প্ল্যান। তোর যা করার কর, শুধু মাথায় রাখিস রুষার যেন কোনো ক্ষতি না হয়। তুমি চিন্তা করো না, রুষার কিচ্ছু হবে না। আজ যা ঘটেছে তার পেছনে সূর্য আর সায়নী 100% ইনভলভ। তবে ওরা এই ঘটনা ঘটালো বলেই অয়নের মনের কথা জানতে পারলাম। অ্যাটলিস্ট এটুকু বুঝলাম আমি আর অয়ন দুজন দুজনকে নিয়ে একই রকম ভাবি। আই লাভ ইউ ভেরি মাচ রুষা। আমি কোনো ভুল করিনি, ট্রাস্ট মি। সবাই আমাদের আলাদা করে দিতে চাইছে, আমি কিছুতেই তা হতে দেব না। আমি তোমার সঙ্গে থাকতে চাই রুষা, তোমাকে কোনো দিন ছেড়ে যাব না, প্রমিস। আমি এখানে কি করে এলাম? গতকাল কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? রুষাকে ফেস করব কিভাবে? যাকে দেখা যাবে। গুড মর্নিং। গতকাল রাতের জন্য আই এম রিয়েলি ভেরি সরি রুষা। আমার জন্য তোমার প্রবলেম হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। রিয়েলি সরি। তোমার কফি। আগে ফ্রেশ হই, আজ অনেক কাজ আছে। এসে খাই। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ, তো তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি দেখো,
তো দেখো ওটা নৌকো রাখা আছে পাড়েতে, তো দামোদর নদীর ধারেতেই আমি ছিলাম। আমি বিক্রম বলছি ছোট সাহেব। আবার ফোন করেছো কেন? তুমি কি সিদ্ধান্ত নিলে সেটা জানার জন্যই ফোন করেছি। তোমাকে কতবার বলেছি বারবার আমাকে ফোন করো না। আমি চাই না আমার বংশ পরিচয়ের সিক্রেট এই বাড়ির কেউ জানুক। আমার রহস্য সময় এলে আমি নিজেই ফাঁস করব। আমি গরিব বেচারা ঘর জামাই, এটাই এখন আমার পরিচয়। গুড বাই। নিজের ঘরে একা শুয়ে রুষার যেন কিছুতেই ঘুম আসছিল না। ও শুধু অয়নের কথাই ভেবে যাচ্ছিল। তুমি কিছু লাগবে নাকি তোমার? রুষা উত্তর খুঁজে না পেয়ে এদিক ওদিক দেখতে থাকে। অয়নের চোখে চোখ না রাখার হাজারো চেষ্টা করতে করতে রুষা নিজের মনে মনেই বলে, হুট করে কিচ্ছু না ভেবে অয়নের ঘরে চলে তো এলাম, কিন্তু এবার ওর প্রশ্নের কি উত্তর দেব? আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে। ও, আমি এক্ষুনি গিয়ে ঠিক করে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই। রুষার এ আজ হলো কি? ওর ব্যবহার আজ যেন ভীষণই অন্যরকম। অয়ন যেন কিছুই বুঝে উঠতে পারছিল না। আর অয়নের এই থতমত রূপ রুষা এর আগেও বহুবার দেখেছে। আজ রাতটা আমি এখানেই শুয়ে পড়ছি। ঠিক আছে, তাহলে তুমি এখানে শুয়ে পড়ো, আমি বরং তোমার ঘরে চলে যাচ্ছি। আরে, আমার এখানে আসার আসল কারণটা কি ও বুঝতে পারছে না? আমরা একসঙ্গে এক ঘরে ঘুমোলে কি প্রবলেম? ঘুরি আমি। তো দেখো এদিকে মেশিনের যে ড্রাম লাগে সে ড্রাম রাখা আছে এখানে। সাহস জুগিয়ে উঠতে পারেনি যে এই প্রশ্নটা জোরে জোরে করবে। সেই জন্য ও বলল, না দেখো, আমি তোমাকে বিরক্ত করতে চাই না, তুমি এখানেই শুয়ে পড়ো। আরে তুমি বেকার এত চিন্তা করছো রুষা, একটা বাল্ব ঠিক করতে কি এমন কষ্ট হবে? আমি গিয়ে বাল্বটা ঠিক করে দেব, তারপর সোফাতেই ঘুমিয়ে পড়বো। তুমি নিশ্চিন্তে আমার খাটে শুয়ে পড়ো। অয়ন, এসবের দরকার নেই। বাল্বটা ঠিক করতে হবে না? রুষা একেবারে হতাশ হয়ে অয়নকে বলল, রাত্রিবেলা বাল্বের কি দরকার? তুমি শুয়ে পড়ো। গুড নাইট। আমার মতো বোকা মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। কেন মরতে চেয়ে অয়নের ঘরে যেতে গেলাম? এমনিতে তো আমার সব কথা না বলতেই বুঝে যায়, কিন্তু আজকে ও আর কিচ্ছুটি বুঝতে পারলো না। আমার এত এম্বারেসড লাগছে যে আজ রাতে আর বোধহয় ঘুমই আসবে না। হ্যালো বন্ধুরা, তো আমি এখন আছি বাঁকুড়া রোডে আছি। তো রোড দেখো তো কেমন লাগছে রোডটা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। এই রাস্তা যাচ্ছে তোমার ইন্দাস